হ্যালো এভরিওয়ান। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে, যেটা হরিহরপুরে অবস্থিত। কম বেশি আপনারা অনেকেই জানেন ভজন ব্রহ্মচারী আশ্রমটির কথা। তো এখানেই ভজন ব্রহ্মচারীকে সমাধি দেওয়া হয়েছিল, সেসব অনেক বছর আগেকার কথা। এই আশ্রমটি আমাদের বাড়ির একদমই কাছে। আমি এর আগে বহুবার গিয়েছি, ছোট থেকে অনেকবার গেছি, কিন্তু কখনো কোনোদিন এইভাবে ভিডিও করা হয়নি। এখানে আজ ছোট বাচ্চাদেরকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছিল, সেই জন্যই আমার ছেলেকে নিয়ে আমি আজকে এই আশ্রমে এসেছি। আশ্রমের পরিবেশটা ভীষণই সুন্দর, যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন। শান্ত, শিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো। এটা একটা শিব ঠাকুর আর লোকনাথ বাবার একটা মন্দির। এখানে শিব পুজোর সময় সারা রাত পুজো হয়। যদিও কোনো দিন আমার এখানে শিব পুজো আসা হয়নি, কিন্তু এখানে সারা রাতই পুজো হয়। ওই দিকটায় প্রচুর গরু আছে। ওখানে গরুতে দুধও দেয় এবং সেই দুধ অনেক এখান থেকে নিয়েও যায়। তো আশ্রমে আজকে একটি ছোট্ট অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়। এর আগের 2 বছরও আমার ছেলে এসেছিল। প্রতি বছরের মতো আজকেও আমার ছেলে এসেছে। আশ্রমের ভিতরে দেখুন, এটা একটা গোপালের মূর্তি করা আছে। এখানে প্রত্যেক দিন পুজো হয়। পুরোহিত মশাই আছেন, প্রত্যেক দিন পুজো করেন। তারপর একটি কালী ঠাকুরের মূর্তি আছে, আর ওই পাটটায় একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে। আর যিনি ভজন ব্রহ্মচারী, উনি এখানেই দেহ রেখেছিলেন। এই যে ভজন ব্রহ্মচারী, কি সুন্দর জায়গাটা সাজিয়েছে দেখুন। আর এইগুলো হচ্ছে যেসব বাচ্চারা কবিতা বলবে তাদের জন্য কিছু গিফটস আছে পুরস্কার হিসাবে। সারা জায়গায় ভজন ব্রহ্মচারী বিভিন্ন প্রতিভার বিভিন্ন রকমের ছবি এখানে দেওয়া আছে। তো পরিবেশটা সত্যিই ভীষণ সুন্দর। সবাইকে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছিল। আমি, আমার ছেলে আর আমার ভাইজি গিয়েছিলাম। তো যা হয়, ওরা দুজন বদমাইশি করছিল। আমার ছেলে এক জায়গায় চুপ করে বসবে না, যেটা করে আর কি। আর ওই যে ওইখানে যার যেদের বসার জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। কি সুন্দর লাগছে দেখুন, আলোগুলো জ্বলছে বলে। তো আজকের এই সন্ধ্যাটা আবার সেখানে গিয়ে ভীষণ ভালো লেগেছিল, ভীষণ। তারপর আস্তে আস্তে ভজন ব্রহ্মচারীর পুজো শুরু হলো। ওনার পুজো শুরু দিয়েই এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। তারপরে আমাদেরই পাড়ার একটি ছোট্ট ছেলে উষ্ণক বলে, ও উদ্বোধনী সঙ্গীত গান করেছিল। তো ওর গান খুব ভালো লেগেছিল। আস্তে আস্তে ওর গানের পরই ছোট ছোট বাচ্চারা সব আবৃত্তি, কবিতা, নাচ, গান যে যেটা পেরেছে বলেছে। তারপরে যারা যার যে জায়গায় বসেছিলেন তারা যে যার মতো একটু তাদের কথাবার্তা বলছিলেন। তো তারপরে একে একে আমাদের ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চারা কবিতা বলছে। আমার ছেলেও বলেছে, মেন ওই জন্যই যাওয়া, কবিতা বলার জন্য। ও ভীষণ এক্সাইটেড ছিল কবিতা বলবে বলে। ও ছোটো থেকেই ভালোবাসে সব জায়গায় কবিতা বলতে। আমিই বরঞ্চ ছোটোবেলায় পারতাম না, ভয় পেতাম। কিন্তু ও ভালোই বলে, সাহস আছে ওর, আমার ছিল না। যাই হোক, কবিতা বলে একটু লজ্জা পেয়ে গিয়েছিল, তাকাতে পারছিল না। তারপরে দেখুন, এটা আমাদেরই পাড়ার একটি বাচ্চা মেয়ে মৌমি, খুব সুন্দর নেচেছে ও। পুরো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। এই বাচ্চাটিও আমাদেরই পাড়ার বাচ্চা, এও খুব সুন্দর নেচেছে। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো হয়েছে। এটা আমার ছেলের বন্ধু নীলাভ্র, ও খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করেছে। তো তারপর আবৃত্তি পরিবেশন করার পর একে একে বাচ্চাদেরকে গিফটস দেওয়া হচ্ছিল, খাতা, পেন, পেন্সিল, খাবার, কেক, পাউরুটি, অনেক কিছুই ছিল। তো এইটার জন্যই সব বাচ্চারা বসেছিল, কখন কবিতা বলবে আর কখন ওরা গিফটস নিয়ে বাড়ি আসবে। তো গিফটস দেওয়া হয়ে যাওয়াতেই আমার ছেলেকে আমরা নিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর বসে থাকা যাচ্ছিল না। তারপর আমরা একে একে আস্তে আস্তে সবাই বেরিয়ে এসেছিলাম। এই আশ্রমটি এতটাই ভালো যে এখানে কিন্তু খুব কম খরচে বিভিন্ন রকমের ডাক্তারও দেখানো হয়। চোখের ডাক্তার বলুন, দাঁতের ডাক্তার বলুন, বিভিন্ন রকমের ডাক্তার এখানে দেখানো হয়। এছাড়া এখানে প্রতি বছর কিন্তু শীতকালে খুব কম খরচে চোখ অপারেশন করা হয়। এখানে আঁকা শেখানো, গান শেখানো, কম্পিউটার শেখানো, সেলাই শেখানো সব হয়। সবকটাই কিন্তু খুব কম খরচে শেখানো হয়। যোগব্যায়াম শেখানো হয়। এই আশ্রমটি আমাদের পাড়ায় বলতে পারেন একটি খুব উপকারী একটি জায়গা। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন। এখানে প্রচুর ফুল বাগান, ফুল ফুটে থাকে। সন্ধ্যা হয়ে গেছিলো বলে সেগুলো আমার আর তোলা হয়নি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।